আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন একটি খড়ের বাণিজ্যিক সিলিন্ডার মাশরুমের। এই বাণিজ্যিক সিলিন্ডারটি তৈরি করতে কি কি প্রয়োজন, এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, যাতে আপনারা সহজেই শিখতে পারেন বিষয়টি। এটি হচ্ছে একটি 2.5 কেজি ওজনের বাণিজ্যিক খড়ের সিলিন্ডার। এই 2.5 কেজি ওজনের খড়ের সিলিন্ডার থেকে আমরা আশা করছি ইনশাআল্লাহ 1 থেকে 1.5 কেজি পরিমাণের মাশরুম পাবো। এই খড়ের সিলিন্ডার আমরা কিভাবে তৈরি করলাম, যার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক। এরকম একটি সুন্দর বাণিজ্যিক খড়ের সিলিন্ডার আমরা কিভাবে তৈরি করলাম, চলুন। আসসালামু আলাইকুম। আমরা একটি খড়ের সিলিন্ডার তৈরি করব। খড়ের সিলিন্ডার তৈরি করতে আমাদের কি কি জিনিসের প্রয়োজন আছে। প্রথমে আমরা এখানে নিয়ে নিব একটি মাস্টার মাদার, যেটা হতে পারে কাঠের গুঁড়ো দিয়ে তৈরি বা ধান দিয়ে তৈরি। আমরা এখানে ধানের মাস্টার মাদার নিয়েছি, আবার কাঠের গুঁড়োরও মাস্টার মাদার আমাদের কাছে রয়েছে। আমরা আপনাদেরকে দুটোরই দিয়েই একটি বাণিজ্যিক সিলিন্ডার কিভাবে তৈরি করতে হয় এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এখানে প্রথমে ধানের মাদার দিয়ে যেটা করব সেটা আপনাদেরকে আগে দেখাচ্ছি। আমরা এখানে ধানের মাদারটা নিয়ে নিয়েছি। ধানের মাদারটা আমরা দেখেন কত সুন্দর মাইসিলিয়াম পূর্ণ ধানের মাদার। এটা এই মাদারটা দিয়ে আমরা একটি 2.5 কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডার তৈরি করবো ইনশাআল্লাহ। কিভাবে তৈরি করতেছি আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আমরা ধানের মাদারটা আমরা ছোট ছোট করে একদম করে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখালে বুঝতে পারবেন, এই যে ধানের মাদার, এটাতে আমরা সুন্দর করে ছোট ছোট করে করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি ধানের মাদারটা। এটা আমরা এখানে রাখলাম। আমরা একটি প্রথমে পলি ব্যাগ নিয়ে নেব। এই পলিটার সাইজ 12x18 সাইজ। আমরা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এ টু জেড একটি খড়ের সিলিন্ডার কিভাবে তৈরি করতে হয় আমরা আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড, আপনারা যদি এই ভিডিওটি দেখেন আপনারা নিজেরাই বাসায় তৈরি করতে হবে ইনশাআল্লাহ। এখানে কোনো গোপনীয়তা বা কোনো কিচ্ছু নাই। আসলে আমরা আগে বুঝছিলাম যে মাশরুম আসলে কি জিনিস, কিভাবে করতে হবে। আসলে খুবই সহজ একটা জিনিস, শুধু একটু নিয়ম মাফিক কাজ করলে আপনারা সুন্দরভাবে বাসায় মাশরুম চাষ করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এখানে পলিব্যাগটা যেটা নিয়েছি সেটা 12x18 এই পলিব্যাগটার সাইজ। আমরা কিভাবে এর শেপটা গোল দিচ্ছি বা কিভাবে কি হচ্ছে আপনাদেরকে ভিডিওটি দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা এই যে এখানে খড় কেটে নিয়েছি 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চি এরকম করে খড় কেটে নিয়েছি। খড়টা কেটে নিয়ে আমরা সিদ্ধ করেছি, সিদ্ধ করে রোদে শুকিয়েছি। এমন ভাবে শুকিয়েছি যাতে এর ময়েশ্চার এমন থাকে যাতে হাতে ভিজে না যায়। শুকিয়ে গেছে কিন্তু সম্পূর্ণটাও শুকায় নেই, আর অতিরিক্ত ভিজাও নাই। আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন এই যে কোনো ভিজা হাতে নাই, আমার একদম শুকনা। কোনো ভিজা থাকবে না, এরকম শুকায় এরকম ভাবে শুকিয়ে নিতে হবে। প্রথমে আমরা সিলিন্ডার তৈরি করতে আমরা সিলিন্ডারটার আকার গোল শেপ দিব। এটা দেখতেছেন কি আকারের একটা পলি। আমরা একটু খড় নিয়ে নিলাম, খড় নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে এটাকে গোল তৈরি করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনারা একটা খড় নিয়ে নেবেন। খড় নিয়ে এই দেখেন এই দুটা সাইজ এইভাবে করবেন, করে এটা আপনারা মাটিতে রাখবেন। এটা কিন্তু সাইজ শেপটা গোল হয়ে গেল। হ্যাঁ, এই বাড়িতে রেখে দেখেন এইটা মাটিতে রাখলেন, এটা কিন্তু আমরা আর উঠাবো না উপরে, এই রাখাই আমাদের একদম শেষ পর্যন্তই চলে যাবে ইনশাল্লাহ। এই যেভাবে রাখলাম, রাখে আমরা সুন্দর করে খড়টা একটু চাপে দিলাম। চাপে দেওয়ার পর দেখেন আমাদের খড়ের সিলিন্ডার সাইজটা অনেকটাই গোল হয়ে গেছে। আমরা এখানে এখন ধানের মাদার দিয়ে দিব। ধানের মাদারটা দেওয়ার নিয়মটা এই দেখেন, আমরা চারো সাইড দিয়ে ধানের মাদারটা দিয়ে দিলাম। এই যে চারো সাইড দিয়ে ধানের মাদারটা দিয়ে দিলাম। হ্যাঁ, চারো সাইড দিয়ে ধানের মাদারটা দিয়ে দিলাম। চারো সাইড ধানের মাদারটা দিয়ে দিলাম। আবারও একটু খড় নিয়ে নেব, আবার একটু খড় নিয়ে নিলাম। খড়টা নিয়ে আবার একটু আমরা চাপে দিব।
এমনভাবে চাপতে হবে যাতে ভিতরে অতিরিক্ত কোনো বাতাস না থাকে। আমরা হচ্ছে সুন্দরভাবে এই যে চাপে দিলাম। আমরা এখানে 6 থেকে 7টি লেয়ার করার চেষ্টা করব। 1 ইঞ্চি পরিমাণ আমরা খড় দিয়ে দিলাম। খড় দেওয়ার পরে আমরা এখানে আবারও 1 মুষ্টি পরিমাণ ধানের মাথা দিয়ে দিব। 1 ইঞ্চি ধানের মাথা দিয়ে দিলাম। আমরা এখানে আবারও খড় দিয়ে দিলাম। খড় দিতে হবে আর এইভাবে চাপ দিতে হবে যাতে ভিতরের অতিরিক্ত বাতাসটা বের হয়ে যায় আর আমাদের সিলিন্ডারটা শেপটা জন্য হচ্ছে সুন্দর হয়। খড় দিয়ে দিলাম। খড় দিয়ে আমরা এখানে আবারও মাদা দিয়ে দিব। আবারও খড় দিয়ে দিব। এভাবে করে পর্যায়ক্রমে আমরা কাজ করব যাতে অতিরিক্ত প্রতিটি লেয়ার আমরা 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যে রাখার চেষ্টা করতেছি যাতে হচ্ছে আমাদের শেপটা সুন্দর হয় আর এটা থেকে সুন্দর মাইসিলিয়াম তৈরি হয়, যার জন্য আমরা লেয়ারটা খুব বেশি বড়ও না খুব বেশি ছোটও করতেছি না। এখন আমরা আবারও মাদার দিয়ে দেব এটাতে। এই মাদারটা দিয়েতে ইনশাল্লাহ আশা করা যায় এখান থেকে 20 দিনের মধ্যে পুরো ব্যাগটাই মাইসিলিয়ামে পরিপূর্ণ হয়ে যাবে। মাইসিলিয়াম পরিপূর্ণ হয়ে গেলেই আলহামদুলিল্লাহ এটা থেকে সুন্দর আমরা মাশরুম পাবো। এভাবে এইভাবে এইভাবে ধরতে হবে, ধরে এই জিনিসটা এইভাবে টানতে হবে আর এইভাবে বসাতে হবে। হ্যাঁ, এইভাবে বসাতে হবে যাতে করে খড়টা সুন্দরভাবে বসে কোনো দিকে ইয়া না থাকে। আপনারা যদি কেউ মাশরুম চাষ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব যাতে আপনারা মাশরুম চাষ করতে পারেন। আসলে মাশরুম হচ্ছে আগামীর বাংলাদেশের একটি সম্ভাবনাময়ী সেক্টর, যেটাতে এখন অনেক বড় বড় উদ্যোক্তা অনেক বড় বড় ব্যবসায়ীরা বিনিয়োগ করতেছে এখানে এই সেক্টরে। তবে মাশরুমটা আমাদের এখনো সেরকম ভাবে খুব বেশি প্রচলন হয়নি বললেই চলে। তবে আগামীতে ইনশাআল্লাহ মাশরুমের একটি অনেক বড় বিপ্লব ঘটতে চলেছে, বিপ্লব হবে ইনশাআল্লাহ। কারণ মাশরুম এমন একটি সবজি বা এমন একটি খাবার যেটি হচ্ছে অনেক পুষ্টিকর, অনেক পুষ্টি সমৃদ্ধ একটি খাবার, যেটাতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মানুষের সকল ধরনের চাহিদা এই মাশরুম থেকেই মানুষ পায়। এই মাশরুমটা যদি একটি সুস্থ মানুষ নিয়মিত 100 গ্রাম করে মাশরুম খায় দেখা যাবে তার হচ্ছে গ্রাম তাকে আক্রমণ করতে হবে না, কারণ এটি অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, যেটাকে আমরা একটি জান্নাতি খাবারও বলতে পারি। মাশরুম হচ্ছে জান্নাতি খাবার একটা আমরা বলতে পারি। আর এই সেক্টরটা আগামীতে বাংলাদেশে ইনশাআল্লাহ অনেক বড় একটি জায়গা দখল করবে। আর এটি উৎপাদন করতে কোনো প্রকারের মাটি, কোনো প্রকারের সার, কীটনাশক
এগুলো কিছু ব্যবহার করতে হয় না। এটা শুধু হচ্ছে খড় অথবা কাঠের গুঁড়ো, তারপর হচ্ছে গমের ভুসি, এগুলো দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে আমাদের যেহেতু খড়ের সিলিন্ডার, এখানে আমরা কাঠের গুঁড়ো বা হচ্ছে অন্যান্য জিনিস ব্যবহার করবো না। এটা শুধু আমরা শুধু খড় দিয়েই তৈরি করতেছি। শুধু খড়, এটা তো খড়ের সিলিন্ডার, এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। এটা তো সিদ্ধ পদ্ধতি, আর সিদ্ধ পদ্ধতিটাই সব থেকে বেস্ট একটি পদ্ধতি। কারণ হচ্ছে এই পদ্ধতিতে মাশরুম চাষ করলে এখানে কোনো প্রকারের ব্যাকটেরিয়া বা কোনো গ্রিন মোল্ড বা হচ্ছে কোনো কিছুর আক্রমণ হয় না সাধারণত। এই জন্যই সবার পছন্দ হচ্ছে সিদ্ধ পদ্ধতি। যদিও এটাতে একটি পরিশ্রম, খাটনি আপনি যেটাই বলেন একটু বেশি অন্যান্য পদ্ধতি থেকে। সিদ্ধ পদ্ধতি করলে এখানে কোনো রিস্ক হওয়ার সম্ভাবনা থাকে না, গ্রিন মোল্ড ধরার সম্ভাবনা থাকে না। এটাতে একদম সম্পূর্ণ শতভাগ জীবাণুমুক্ত হয়। তাই আপনারা যদি প্রথম অবস্থায় করতে চান কেউ, অবশ্যই সিদ্ধ পদ্ধতিতে করবেন, কারণ এই পদ্ধতিতে করলে ঝুঁকি কম। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা যদি কেউ প্রথম অবস্থায় করতে চান তাহলে অবশ্যই সিদ্ধ পদ্ধতিতেই করবেন, যাতে করে প্রথমেই আপনাদের কোনো প্রকারের ক্ষতি সম্মুখীন আপনারা না হন। এটা আমরা হচ্ছে এর উপরে একটু হচ্ছে মাদার ছিটিয়ে দিলাম। হ্যাঁ, উপরে মাদার ছিটিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটাকে প্যাকিং করব। আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক ধীরে সাস্থে এবং সুন্দর করে সময় নিয়ে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করলাম, যাতে একটু সুন্দর মানসম্মত বাণিজ্যিক স্পন আমরা তৈরি করতে পারি। এই জন্য আমরা জিনিসটাতে অনেক সময় দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য সুন্দর করে জিনিসটা তৈরি করলাম। এই যে এখন হচ্ছে এভাবে করে এখানে হচ্ছে আমরা হচ্ছে রাবার দিয়ে বেঁধে দেব। রাবার দিয়ে বেঁধে দেওয়ার পরে সিলিন্ডারটা আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর একটি শেপের সিলিন্ডার তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিলিন্ডারটাতে আমরা কি অনেকগুলো জায়গায় সিদ্ধ করে দেবো এইভাবে। হ্যাঁ, এইভাবে আমরা ছিদ্র করে দেবো, যাতে হচ্ছে এটা অক্সিজেন নিতে পারে। মাথার মধ্যে 3-4টা ছিদ্র করে দেব। ছিদ্র করে দিলাম, ছিদ্র করে দেওয়ার কারণ হচ্ছে এটা এখন অক্সিজেন পাবে। এখান থেকে 15 থেকে 20 দিনের মধ্যে সুন্দর বড় একটা মাইসিলিয়ামে পূর্ণ হয়ে যাবে এবং এখান থেকে মাশরুম বের হবে ইনশাআল্লাহ। এই হলো মাশরুমের খড়ের সিলিন্ডার তৈরির A to Z আপনাদেরকে বলার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। আপনারা চাইলেই হয়ে খড়ের সিলিন্ডার তৈরি করতে পারেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।